দীর্ঘদিনের টানাপোড়েন, নিষেধাজ্ঞা, কূটনৈতিক বিচ্ছিন্নতা এবং নিরাপত্তা উদ্বেগের পর অবশেষে আমেরিকা এবং ভেনেজুয়েলার সম্পর্ক নতুন মোড় নিতে যাচ্ছে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণায় এমন ইঙ্গিত মিলেছে। বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প জানিয়েছেন যে খুব শিগগিরই আমেরিকার নাগরিকদের জন্য ভেনেজুয়েলা ভ্রমণের পথ খুলে দেওয়া হবে। আর একই সঙ্গে তিনি ঘোষণা করেন যে দিনের শেষ নাগাদ ভেনেজুয়েলার আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হবে। আর এই ঘোষণা শুধু একটি ভ্রমণ সংক্রান্ত সিদ্ধান্ত নয়, বরং একটি আমেরিকার নীতিতে সম্ভাব্য কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। বিশেষ করে ভেনেজুয়েলার রাজনৈতিক পট পরিবর্তন, নিকোলাস মাদুরোর পতন এবং দেশটিতে নতুন ক্ষমতা কাঠামোর আবির্ভাব, এই সবকিছুর প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসন এই অবস্থান আন্তর্জাতিক মহলে গভীরভাবে পর্যবেক্ষিত হচ্ছে। ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধ হওয়ার বিষয়টি হঠাৎ করে ঘটেনি। এর পেছনে রয়েছে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক চাপ। গত বছরের নভেম্বর মাসে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন যে ভেনেজুয়েলার ওপর এবং আশেপাশের আকাশসীমাকে সম্পূর্ণভাবে বন্ধ হিসেবে গণ্য করা হবে। যদিও এটি ভেনেজুয়েলা সরকারের কোনো আনুষ্ঠানিক আইনি ঘোষণার মাধ্যমে কার্যকর করা হয়নি, তবুও এর বাস্তব প্রভাব ছিল সুদূরপ্রসারী। সেই সময় ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের চাপ চরমে উঠে যায়। আটলান্টিক মহাসাগর এবং ক্যারিবিয়ান অঞ্চলে আমেরিকার নৌবাহিনীর তৎপরতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। সামরিক মহড়ার পাশাপাশি গোয়েন্দা নজরদারি এবং আকাশপথে নিয়ন্ত্রণ জোরদার করা হয়। আর এর ফলে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলির নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় ভেনেজুয়েলার আকাশসীমা ব্যবহার বন্ধ করে দেয়। ট্রাম্প ঠিক কি বলেছেন শোনাবো। We have the major oil companies going to Venezuela now, scouting it out and picking their locations, and they'll be bringing back tremendous wealth for Venezuela and for the United States, and the oil companies will do fine too. Venezuela will actually make for themselves more money than they've ever made before, and that's a good thing. And the people of Venezuela were literally in the streets waving American flags. They were so happy. And the people in our country, like in the Doral section of Miami, which is considered little Venezuela, they're thrilled. And I just spoke to the president of Venezuela, informed her that we're going to be opening up all commercial airspace over Venezuela. American citizens will be very shortly able to go to Venezuela, and they'll be safe there. They'll be safe. It's under very strong control. And the people of formerly of Venezuela, some want to go back and some want to go back to visit, and they're going to be able to do that. So I've instructed Sean Duffy and everybody else concerned, including the military, that if you would, by the end of today, I'd like you to have the airspace over Venezuela. Planes can go to Venezuela opened up. Okay? Yes. Thank you. এই পরিস্থিতিতে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ভেনেজুয়েলার সরকার একাধিক আন্তর্জাতিক এয়ারলাইনের অপারেটিং পারমিট বাতিল করে। ফলে দেশটি কার্যত আন্তর্জাতিক বিমান চলাচল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, আর যার প্রভাব পড়ে অর্থনীতি, পর্যটন এবং মানবিক সহায়তা কার্যক্রমে। ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণার সঙ্গে এটি গুরুত্বপূর্ণ দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠেছে, কারণ এর কয়েকদিন আগে আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ভেনেজুয়েলার আকাশসীমা এবং পার্শ্ববর্তী ক্যারিবীয় অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বাড়ছে বলে সতর্কতা জারি করে। FAA একটি নোটাম প্রকাশ করে, যেখানে বলা হয় এই অঞ্চলে বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে ঝুঁকি বিদ্যমান। নোটামটি 2026 সালের 19 ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে বলে জারি করা হয়। সাধারণত এমন নোটাম জারি করা হয় তখনই যখন সামরিক সংঘাত, রাজনৈতিক অস্থিরতা বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অনিশ্চয়তা বেসামরিক বিমানের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। আর এই প্রেক্ষাপটে ট্রাম্পের ঘোষণার প্রশ্নের জন্ম দেয়, নিরাপত্তা ঝুঁকি থাকা সত্ত্বেও কেন আকাশসীমা খোলার সিদ্ধান্ত? বিশ্লেষকদের মতে এটি মূলত রাজনৈতিক এবং কৌশলগত সিদ্ধান্ত, যেখানে সামরিক এবং বেসামরিক নিরাপত্তা মূল্যায়ন নতুন করে করা হচ্ছে। ভেনেজুয়েলার রাজনৈতিক বাস্তবতায় সবথেকে বড় পরিবর্তন আসে নিকোলাস মাদুরোকে আমেরিকার সামরিক বাহিনী আটক করার পর। এই ঘটনাটি ক্যারিবীয় অঞ্চল জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। মাদুরোর আটক হওয়ার পরপরই কিছু আকাশসীমা সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, যার ফলে কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা সীমিত আকারে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করে। এই পদক্ষেপকে অনেকেই ভেনেজুয়েলার রাজনৈতিক সংকটের একটি মোড়বদল হিসেবে দেখছেন,
দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা মাদুরোর পতনের মাধ্যমে দেশটিতে একটি অন্তর্বর্তী রাজনৈতিক কাঠামো গড়ে ওঠে, যেখানে ডেলসি রড্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। ট্রাম্প নিজেই জানান যে তিনি রড্রিগেজকে আকাশসীমা পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেছেন। ট্রাম্পের বক্তব্য আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ভেনেজুয়েলার আমেরিকার তেল কোম্পানিগুলোর আগ্রহ। তিনি জানান যে বড় বড় আমেরিকান তেল কোম্পানি সম্ভাব্য স্থান পরিদর্শনের জন্য সেখানে বিমান পাঠাবে। আর এই মন্তব্য থেকে স্পষ্ট যে ভেনেজুয়েলা শুধু কূটনৈতিক বা মানবিক দৃষ্টিকোণ থেকে নয়, বরং জ্বালানি এবং অর্থনৈতিক দিক থেকেও আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের অন্যতম বৃহৎ তেল মজুদ থাকা ভেনেজুয়েলা দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞার কারণে তার সম্পদ পুরোপুরি কাজে লাগাতে পারেনি। মাদুরো সরকারের পতনের পর আমেরিকার জন্য সেখানে নতুন করে বিনিয়োগ এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার সুযোগ তৈরি হয়েছে। অনেক বিশ্লেষকের মতে আকাশসীমা পুনরায় খোলার সিদ্ধান্ত এই বৃহত্তর অর্থনৈতিক কৌশলেরই অংশ। শুধু আকাশসীমা বা ভ্রমণের জন্য নয়, কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের দিকেও এগোচ্ছে ট্রাম্প প্রশাসন। চলতি সপ্তাহে আমেরিকার সরকার কংগ্রেসকে জানায় ভেনেজুয়েলায় বন্ধ থাকা আমেরিকার দূতাবাস পুনরায় চালু সম্ভাব্য প্রক্রিয়ার প্রথম ধাপ শুরু করা হচ্ছে। সোমবার কংগ্রেস সদস্যদের কাছে পাঠানো এক নোটিশে আমেরিকার বিদেশ মন্ত্রক জানায় সীমিত কূটনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য ধাপে ধাপে অস্থায়ী কর্মীদের একটি দল মোতায়েন করা হবে। মঙ্গলবার অ্যাসোসিয়েট প্রেস এই নোটিশের কপি হাতে পায়। বিদেশ মন্ত্রকের মন্তব্য অনুযায়ী কারাকাসে দূতাবাস কার্যক্রম সম্ভাব্যভাবে পুনরায় শুরু করার লক্ষ্যে আমরা ধাপভিত্তিক এই পদ্ধতি বাস্তবায়নের অভিপ্রায় সম্পর্কে কমিটিতে অভিহিত করেছি। আর একই ধরনের চিঠি প্রতিনিধি পরিষদ এবং সিনেটের অন্তত 10টি কমিটিতে পাঠানো হয়েছে। এই উদ্যোগকে আমেরিকা ভেনেজুয়েলার সম্পর্ক আইস ব্রেকিং মোমেন্ট হিসেবে দেখছেন অনেক কূটনৈতিক বিশ্লেষক। তবে এসব ইতিবাচক ইঙ্গিতের মাঝেও বাস্তবতা পুরোপুরি বদলায়নি। সতর্কবার্তায় স্পষ্ট করে বলা হয়েছে ভেনেজুয়েলায় আমেরিকার নাগরিকদের বেআইনি নাটক, নির্যাতন এবং অপহরণ সহ নানা গুরুতর ও ঝুঁকির আশঙ্কা রয়েছে। অর্থাৎ রাজনৈতিক স্তরে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত মিললেও মাঠ পর্যায়ের নিরাপত্তা পরিস্থিতি এখনো আমেরিকার কাছে পুরোপুরি গ্রহণযোগ্য নয়। আর এই দ্বৈত অবস্থানই দেখায় যে ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আমেরিকা ধাপে ধাপে অত্যন্ত সতর্কভাবে এগোচ্ছে। ভেনেজুয়েলার আকাশসীমা পুনরায় উন্মুক্ত করার ঘোষণা নিঃসন্দেহে একটি বড় রাজনৈতিক বার্তা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।